চাঁদপুরের মতলব উত্তর থানার সাদুল্লাপুর ইউনিয়নের গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে গত 11 জুলাই উদ্ধার করা হয় হাবিবুল্লাহ নামে এক ব্যক্তির মরদেহ। এই ঘটনার 21 ঘন্টার মধ্যে 13 জুলাই রবিবার অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করা হয় অভিযুক্ত কামাল মিয়াকে। পুকুরে মরদেহের পাশে ভাসছিল মুঠোফোন, আর সেই মুঠোফোনের কল লিস্ট দেখেই শনাক্ত করা হয় খুনিকে। মূলত বিয়ে করা নিয়ে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড। পুলিশের হাতে আটক কামাল মিয়া স্বীকার করে বলেন, হাবিবুল্লাহ 2 দফায় তার কাছ থেকে মোট 10,000 টাকা নেয়। তাকে বিয়ে করাবে বলে টাকা নেয় হাবিব। পরে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব উত্তরে শ্বশুর বাড়িতে নিয়ে যান হাবিবুল্লাহ, কিন্তু কোণে না দেখিয়ে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে হাবিবুল্লাহ কামাল মিয়ার হাতের আঙুল কামড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুল্লাহর অন্ডকোষ চেপে ধরেন কামাল। এক পর্যায়ে মৃত্যু হলে পুকুরের পানিতে মরদেহ ফেলে গা ঢাকা দেয় কামাল মিয়া। কামাল মিয়া পেশায় নারায়ণগঞ্জের একটি ছাপাখানার কর্মচারী। কামাল মিয়ার বাড়ি বরিশালের চরমোনাইয়ের রাজারচর গ্রামে। তার বাবার নাম খালেক মিয়া। আর ঘটনার শিকার হাবিবুল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের পূর্ব মদনপুরে। পেশায় অটোরিকশা চালক ছিলেন তিনি। তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে রবিবার দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব গণমাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, পুকুরে ভাসমান মরদেহ অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে সেখানে থাকা একটি মুঠোফোনের সূত্র ধরেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। পুলিশ সুপার বলেন, কামাল মিয়ার প্রথম স্ত্রী চলে যান। তারপর দ্বিতীয় বিয়ের জন্য সে ঘটক ধরেন হাবিবুল্লাহকে। হাবিবুল্লাহ কোণে খুঁজে দেওয়ার কথা বলে প্রথমে 6,000 এবং পরে আরো 4,000 টাকা নেন কামালের কাছ থেকে। এক পর্যায়ে মতলব উত্তরে তার শ্বশুরবাড়িতে কোণে পাওয়া গেছে জানান হাবিবুল্লাহ। এমন কথা বলে নারায়ণগঞ্জ থেকে কামাল মিয়াকে শ্বশুরবাড়িতে নিয়ে যান হাবিবুল্লাহ, কিন্তু সেখানে কোণে না দেখতে পেয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়। পরে হাতাহাতি এবং মারামারি হয়। এক পর্যায়ে হাবিবুল্লাহ কামাল মিয়ার হাতের আঙুলে কামড় দেয়, আর এতে ক্ষিপ্ত হয়ে কামাল মিয়া হাবিবুল্লাহর অন্ডকোষ চেপে ধরেন। এতে মৃত্যু হয় হাবিবুল্লাহর। এদিকে আসামি কামাল মিয়াকে গ্রেফতার করে আজ দুপুরে চাঁদপুরের আদালতে হাজির করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন কামাল মিয়া। পরে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। হানিন ইসলাম, সিএন বাংলা, নিউজ ডেস্ক।